নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল এখন 7:30 মতো বাজে। 6:45 নাগাদ আমরা রাজস্থানের বারান স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। আর বাইরেটা দেখুন, এখনও অল্প অল্প অন্ধকার রয়ে গেছে, ভালো মতন আলো এখনও ফোটেনি। আসলে রাজস্থানে যেমন দেরি করে সূর্য ওঠে, ঠিক তেমনই দেরি করে সন্ধ্যা নামে। চারিদিক একেবারে কুয়াশার চাদরে ঢাকা, আর এখানে কিন্তু ঠান্ডাও বেশ ভালো। ট্রেনের মানুষজন সবাই এখন ঘুমোচ্ছে। আমরা সেই সকাল 4টের সময় উঠেছি, তারপর গোছগাছ করে বেরিয়েছি। আমাদেরও একটু ঘুম ঘুম ভাব আসছে ঠিকই, কিন্তু এখন ঘুমাবো না, একটু খাওয়া দাওয়া করে তারপরে আরাম করে বিশ্রাম নেব। আর এই যে এখন সকালের খাবার নিয়ে বসে পড়েছি। বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বাঁধাকপির পরোটা, আর তার সাথে নিয়ে নিয়েছি কিষান সস। এইবারে ট্রেনের সিটটা আমাদের খুব ভালো পড়েছে, সাইড আপার আর সাইড লোয়ার। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন সকালের খাওয়া দাওয়া সারছি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না যে আমরা কোন ট্রেনে উঠেছি। আমরা উঠেছি মাদার কলকাতা এক্সপ্রেসে। ট্রেনটা এখন রাজস্থান ছাড়িয়ে মধ্যপ্রদেশের মধ্যে চলে এসেছে। আর এই যে নদীটা যে গেল, এই নদীটা এত বড় নদী, কিন্তু একটুও তেমন বেশি জল নেই। দুপুর এখন প্রায় 3:30। মধ্যপ্রদেশের কাটনি স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল 10-15 মিনিট। সেখান থেকে সবজি ভাত নিয়ে এসেছে, দিয়েছে ভাত, একটা সোয়াবিনের তরকারি, পেঁয়াজ কুচি আর পাঁপড় ভাজা। ট্রেনের ভেতর থেকে আমরা খাবার নিইনি, সেখানে দাম অনেকটা বেশি, খাবারও খুব একটা খেতে পারি না, তার জন্য বাইরের থেকে নিয়ে এসেছিলাম। এই খাবারটা প্রায় ভালোই। আর এক একটা প্লেট নিয়েছে মাত্র 30 টাকা করে, আর খাবারও কিন্তু বেশ ভালোই। বাইরে কুয়াশা হয়েছে না, এখনো কুয়াশা। পশ্চিম বাংলায় পুরা দিনই কুয়াশা। কুয়াশা কুয়াশা। যাবার 4টের সময় গিয়ে তো অন্ধকার হয়ে গেছে, আর আমরা ওখানে 7টার সময় অন্ধকার হয়। 4 টাকা আমরা সন্ধ্যা করে 6:30টার সময়, আর এখানে 5টার সময় সন্ধ্যা দাঁড়াতে। আমাদের ট্রেনটা চলে এসেছে এখন ঝাড়খণ্ডের মধ্যে। আর মাত্র 4-5 ঘন্টার অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব বাড়িতে। আর বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরো কয়লা খনি অঞ্চল মতো, পুরোটা একবারে কালো কালো। আজ থেকে দিন গোনা শেষ, অপেক্ষার অবসান। যখনই বাড়ি যাবার কথা হয়, তখনই দিন গোনা শুরু হয়ে যায় যে কবে আমাদের ট্রেন, কবে ট্রেনে চাপবো, কবে বাড়ি যাব। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হলো বাসঝোড়া। বর্ষার সময় যখন যাই, তখন ট্রেনের জানলা থেকে দেখে মনে হয় বাইরেটায় যেন একবারে সবুজ সমুদ্রের ঢেউ যাচ্ছে, কিন্তু এখন চারিদিকটাই বড় রুক্ষ শুকনো। আসলে এক এক ঋতুতে প্রকৃতির এক এক রূপ। কুমার ধুবি জায়গাটার নাম। যেই স্টেশনটা এখনই ছেড়ে আসলাম আমরা, সেই স্টেশনটাই ছিল পশ্চিমবঙ্গ ঢুকতে ঝাড়খণ্ডের শেষ একদম স্টেশন। এরপরে আসবে বরাকর নদী, আর বরাকর নদী পেরোলেই আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করব। আর এত সুন্দর ভিউটা ছিল, দারুণ লাগছিল দেখতে। পুরো নদীটার মধ্যে জল অনেকটাই কমে গেছে, আর যেটুকু জল রয়েছে নীলচে কালো হয়ে রয়েছে পুরো। জল সব শুকিয়ে গেছে। সেই ওই ছট পূজার সময় যখন গেলাম, তখন পুরো জল ভর্তি ছিল না, বলো? ওখানে কি ব্রিজ বানাবে নাকি ওখান দিয়ে? একদমই জল নেই। নতুন ব্রিজের কাজ হচ্ছে। হ্যাঁ,
নতুন ব্রিজ হবে। হ্যাঁ, বরাকর নদী। এখান থেকে তো ওয়েস্ট বেঙ্গল শুরু হলো না? নতুন ব্রিজ হবে না? হ্যাঁ রেলওয়ে ব্রিজ হবে নতুন। হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন আমরা বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠলাম আর গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমরা যাব এখন কৃষ্ণনগরে। আর যেই জায়গাটায় আছি সেটা হলো স্টেশনের ওপরে যে ব্রিজটা রয়েছে বর্ধমানের, সেই জায়গাটা। না, সকালে তো অনেক কিছু খাইছি। সকালে চা খেলাম, লেমন টি, বিস্কুট, তারপরে ঘুগনি, তারপরে ক্রিম রোল, তারপরে আর কি খেলাম? এই যে বর্ধমান জংশন দেখা যাচ্ছে, লেবু। লেবু। সবচেয়ে ভালো হয়েছে ওই সেই যখন ঝাড়খণ্ড ছেড়ে ইয়েতে ঢুকলাম সেই জায়গাটা, ঘুগনিটা তাই না? নদীটা। আর ও এই বরাকর নদীটা, বরাকর নদীটা মনে হচ্ছে ড্রোন ভিউ লাগছে, ড্রোন ভিউ। আই লাভ বর্ধমান। বর্ধমান ছাড়িয়ে অনেকক্ষণ আমরা এখন চলে এসেছি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছাকাছি। নবদ্বীপের রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু বাপের বাড়ি আর যাওয়া হলো না। এখন যাব সোজা শ্বশুরবাড়ি কৃষ্ণনগরে। তারপর পরে একদিন এসে ঘুরে যাব এখান থেকে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে গঙ্গার তীরে আমার প্রাণের শহর নবদ্বীপ। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ,